কেমন আছেন বন্ধুরা? আবারও নিয়ে এলাম আপনাদের ওই পুরনো ভিডিও, যেখানে আমরা শেষ করেছিলাম গাছটাকে ছাঁটাই করে আমাদের বনসাই অসুস্থ গাছকে কিভাবে আবার পুনরায় টবে স্থাপন করব। তো সেকেন্ড পার্ট নিয়ে চলে এলাম। তো প্রথমে আমরা মাটি তৈরি করছি। মাটি, ঠিক আছে, মাটি এমন কিছু করতে হয় না, তাও তৈরি করতেই হবে। তো মাটি তৈরির জন্য আমরা প্রথমে কি করলাম, মাটির সঙ্গে মাটির সঙ্গে সামান্য বালি এবং আঠেরল ভাব দুটো মিক্সড দোআঁশ মাটি, ওর সঙ্গে সামান্য পরিমাণে খত, মানে যেটা গোবর সার বলতে পারেন, ভার্মিক কম্পোস্ট। আমাদের ঘরে গরু আছে, তো গরু থেকেই সরাসরি, এটাও পুরনো গোবর সারটা, অনেক পুরনো, কাঁচা গোবর নয়, শুকনো পুরো, এবং পুরো খুব সার হিসেবে ভালো কাজ করে। সব গাছে এটা দেওয়া হয়। তো সামান্য মিশিয়ে নিলাম এবং এটাকে কুচি কুচি করে যতটা গুঁড়ো করা যায় সেই গুঁড়ো করছি। তো মাটি তৈরির জন্য এটাই খুব উপযুক্ত পদ্ধতি। এছাড়াও বিভিন্ন সার ব্যবহার করে থাকে নার্সারিতে। তো অসুস্থ গাছের জন্য কি সার দেবেন, ওটা এইটুকু হলেই যথেষ্ট। ওই গাছটাকে যতটা সংকীর্ণ করে ছোট করে রাখা যায় এবং ঝুড়ি নামানো যায় ভালোভাবে। এখন এখানে হাড়ের গুঁড়ো দিলাম, শিংকুচি দিলাম, যাতে মাটিতে একটু হলেও, যেহেতু টবে লাগানো হচ্ছে, প্রোটিন খাওয়ার থাকে। ওটাকে ভালো করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর ভিডিওটাকে আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন।